নেক্সট দেখো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আগে আমি লিখে দিচ্ছি, সেগুলো আগে লিখে নাও, দেন আমরা কোশ্চেনের দিকে যাবো। হ্যাঁ, 1 plus 2 plus 3 up to n. The formula is n into n plus 1 by 2. Then 1 square plus 2 square plus 3 square up to n square. The formula is n into n plus 1 into 2n plus 1 by 6. N into n plus 1 into 2n plus 1 divided by 6. One cube plus 2 cube plus 3 cube up to n cube. Up to n reverse direction. N minus 1 plus n minus 2 up to 1. The formula is n square. শোনা যাচ্ছে না স্যার, প্রবলেম হচ্ছে। আর নম্বরটা আমি আবার বলছি, 1 plus 2 plus 3 up to n, then n minus 1 plus n minus 2 up to 1. The formula is n square. শোনা গেল সবাই এটা? শোনা গেল তো সবার? স্যার প্রবলেম হচ্ছে সাউন্ডে, শোনা যাচ্ছে না, কি বললেন বুঝতে পারিনি। এই যে ফর্মুলাটা আমি রিপিট করলাম আর 1 plus 2 plus 3 up to n, then n minus 1 plus n minus 2 up to 1. That is n square. Clear? বুঝতে পারলে কি? বুঝতে পারলে? আচ্ছা, 1 আর 2 কি ইরেজ করবো? বোকা হচ্ছে তো? আমি ফর্মুলা গুলো লিখছি, ওটাই আমি আরেকবার রিপিট করছি। নেক্সট 5 নম্বর দেখো, sum of all the odd numbers from 1 to 100, that is n square. Sum of all the odd numbers from 1 to 100, that is n square. Sum of all the even numbers from 1 to 100, that is n into n plus 1. Next, summation এর ফর্মুলা n by 2 into a plus l. সাম তার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে n by 2 into a plus l. 3 আর 4টা আমি ইরেজ করছি। তো এই দুখানা ফর্মুলা, নাম্বার 1 ফর্মুলা হচ্ছে n by 2 into a plus l, আর দ্বিতীয় হচ্ছে n by 2 into 2a plus
n minus 1 into d. সাত নাম্বার সূত্রটা বুঝতে পারলাম না। হ্যাঁ? সাতের সূত্রটা বুঝতে পারলাম না। এটা তোমরা শুনতে পেরেছো তো? পরে বুঝবে, আগে শোনা যাচ্ছে কি যেটা আমি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনো বলিনি তো কি জিনিস। আমি শুনতে না পেলে আমাকে বলো, বোঝার কথা আমি তোমায় জিজ্ঞেস করো। সামের ক্ষেত্রে দুটো ফর্মুলা, এবার এটা জিনিসটা কি আমি বলছি, না শুনতে পেলে আমাকে অবশ্যই বলো। সামের আমার দুটো ফর্মুলা কি না, n বাই টু ইন্টু এ প্লাস এল, আর নেক্সট হচ্ছে n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু বি। এবার এই দুখানা সাম হচ্ছে কিসের ফর্মুলা? না, এটা হচ্ছে এপি সিরিজের ফর্মুলা। এপি সিরিজের ক্ষেত্রে যদি আমাকে সাম বার করতে মানে যোগফল বার করতে দেয়, দেন ইউ হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা। এবার এপি মানে কি না, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় যাকে বলা হয় সমান্তর প্রগতি। কি জিনিস এটা? ধরো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 আপ টু, ধরো আমাকে যোগ করে দিই আপ টু সাম। এখানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 মানে কি 2 এর সঙ্গে 2 যোগ করে 4, 4 এর সঙ্গে 2 যোগ করে 6, 6 এর সঙ্গে 2 যোগ করে 8। যখন আমি যোগ করে করে পাচ্ছি, দ্যাট মিন্স এটা এপিসি। এবার বুঝতে পেরেছো? এবার কি বুঝতে পেরেছো? এপি সিরিজে যখন আমাকে সাম বার করতে দেবে, তখন আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এ আর এলটা একটু বলে দেন। হ্যাঁ, এটা নোটেশন গুলো বলছি পরে। এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম, এল মানে লাস্ট, লাস্টে বলছি। নেক্সট ফর্মুলা দেখো, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব আপ টু ইনফাইনাইট। The formula is a by 1 minus r. এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ। জিপি মিন্স জিওমেট্রিক প্রোগ্রেশন। বলো। স্যার ওই 7 এরটা একবার বোঝাবেন, ওই এ আর এল এর ব্যাপারটা বুঝলাম না। আমি বলছি, নোটেশনটা লিখে নি। এ মানে আচ্ছা। হচ্ছে ফার্স্ট টার্ম, এ মানে হচ্ছে প্রথম সংখ্যা। এই যে যেমন এখানে ধরো এই যে সিরিজটা 2 4 6 8, প্রথম সংখ্যা কত? 2, আর শেষ সংখ্যা কত? 8। এ মানে ফার্স্ট টার্ম, এল মানে লাস্ট টার্ম। বুঝলে? আর ডিটা ওই ডিফারেন্স। ডি হচ্ছে কমন ডিফারেন্স। কারেক্ট। আমি নোটেশনটা লাস্টে লিখছি, সবকটা ফর্মুলা লিখে তারপর নোটেশন গুলো লিখছি। ওকে 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 ওকে। ফর্মুলা 8 দেখো কি বলছে, a প্লাস এ আর প্লাস এ আর কিউব আপ টু ইনফাইনাইট। দ্য ফর্মুলা ইজ a by 1 minus r. This is the formula of infinite GP series. GP মানে জিওমেট্রিক প্রোগ্রেশন, তাকে বাংলায় বলা হয় গুণোত্তর প্রগতি। একটা এক্সাম্পল নাও, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, তার মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তারপর যখন গুণ করে করে যাবে, তখন সেটা কি না, জিপিসি। তো সেক্ষেত্রে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, উপরে আমি 5 6 7 এগুলো মুছছি। হ্যাঁ, সবার লেখা হয়েছে তো? আর একটা লাস্ট ফর্মুলা একটা আছে, দেন আমি নোটেশন গুলো লিখছি কোনটা কি। লাস্ট ফর্মুলা এই যে n, দেখো আমি একটা লিখি, দেখো n বাই 2 ইন্টু এ প্লাস এর, এই n টার ফর্মুলা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স
প্লাস 1। ফর্মুলা নাম্বার 9 কি বলছে, লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার হোল ডিভাইডেড বাই কমন ডিফারেন্স প্লাস 1, দিস ইজ দ্য ফর্মুলা অফ n। এবার নোটেশন গুলো লেখো। where এই যে আমি নখানা ফর্মুলা লিখলাম, সেখানে দেখো n, n মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, মানে টোটাল কতগুলো সংখ্যা আছে। a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, তার মানে প্রথম সংখ্যা। l মানে হচ্ছে লাস্ট টার্ম, মানে শেষ সংখ্যা। d মানে হচ্ছে কমন ডিফারেন্স। r মানে হচ্ছে কমন রেশিও। এই যে এখানে 2 গুণ করে করে পাচ্ছি, সো r is 2, ওখানে 2 যোগ করে করে পাচ্ছিলাম, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 2। এই হচ্ছে নোটেশন। এই কটা ফর্মুলা কিন্তু আমাদের সিম্পলিফিকেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সিম্পলিফিকেশন ইজ আ হিউজ চ্যাপ্টার, সেটা একটা ক্লাসে কখনোই সম্ভব না, আমরা 2-3টে ক্লাস সিম্পলিফিকেশন করব। টুডে ইজ দ্য বিগিনিং, ওই জন্য ফর্মুলা গুলো বললাম। এই নখানা ফর্মুলা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এইটুকুতে বলো এবার কারোর কোনো ডাউট? এইটুকুতে কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট আছে কোনো এক্সচেঞ্জে? তাহলে অবশ্যই হাত তুলো। ওকে, এবার এই কটা ফর্মুলা কতগুলো এক্সাম্পল দেখো, এটাই আমরা আজকে করব। দেখো question number 1, find the sum of all the natural number from 1 to 200। বলছে 1 থেকে 200 পর্যন্ত সমস্ত ন্যাচারাল নাম্বারের যোগফল। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 সব। 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 200। ন্যাচারাল নাম্বারের সামেশনের ফর্মুলা কি? n into n plus 1 by 2। ন্যাচারাল নাম্বারের দেখো একদম প্রথম নাম্বার ফর্মুলা নাম্বার 1, 1 plus 2 plus 3 up to n, the formula is n into n plus 1 by 2। সেখানে কি হবে, n মানে Hello, নাম্বার sir. অফ, হ্যাঁ বলো। বলছি ডি সমান সমান কমন ডিফারেন্স বললেন, তারপরটা কি ছিল লিখতে পারিনি। আর 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 মানে আর কমন রেশিও। ও আর ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওই যে ইনফাইনাইট ডিফিসিয়েন্সি এর ফর্মুলা আছে a বাই 1 মাইনাস r, সেখানে r হচ্ছে কমন রেশিও। যেখানে দেখো 1 plus 2 plus 3 up to 100, the formula is n into n plus 1 by 2। এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট, তাহলে 1 থেকে 200 মানে কতগুলো সংখ্যা? 200 খানা সংখ্যা, তাহলে n হচ্ছে 200, বসিয়ে দাও। 200 into 200 plus 1 মানে 201 by 2। কত आंसर? 20,100। অপশন সি ইজ দ্য আনসার। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সবার ওকে তো? নেক্সট question number 2, find the sum of all the odd numbers from 1 to 200। কি বলছে, find the sum of all the odd numbers from 1 to 200, তার মানে 1 থেকে 200 পর্যন্ত সমস্ত অড নাম্বার গুলো যোগ করতে হবে। আমার অড নাম্বারের যোগফলের ফর্মুলা কি?
সাম অফ অল দ্য অড নাম্বারের ফর্মুলা কি ছিল? n স্কয়ার। এখানে n কি? নাম্বার অফ এলিমেন্ট। 1 থেকে 200 পর্যন্ত কতগুলো অড নাম্বার? 1 থেকে 200 মানে 200টা সংখ্যা, তার মধ্যে 100টা অড 100টা ইভেন। অর্ধেক অড হয় অর্ধেক ইভেন হবে না? তার মানে n কত? 100। তার মানে আনসার কি হবে? 100 স্কয়ার। So the answer is this one, 10,000. That is the answer. বোঝা গেল? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এটাতে? ওকে, নেক্সট। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, 1 plus 2 plus 3 up to 10, that is 55, that is given. 1 plus 2 plus 3 up to 10, that is given how much? 55. তোমায় কি বার করতে হবে? 11 থেকে 20 যোগফল কত? আচ্ছা, 11, 12, 13 up to 20, এটা যদি আমাকে বার করতে দেয়, এটা আমি কি এইভাবে করা যায়? এটা মানে কি তাই 1 থেকে 20 পর্যন্ত যোগ করে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত বিয়োগ করে দিই, ভালো করে শোনো, 1 থেকে 20 পর্যন্ত যোগ করে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত বিয়োগ করে দিই, তাহলে কি আমি 11 থেকে 20 পর্যন্ত পাবো? 1 থেকে 20 পর্যন্ত যোগ করে আমি 1 থেকে 10 বিয়োগ করে দিলাম, তাহলে নিশ্চয়ই আমি 11 থেকে 20 পাবো। 1 থেকে 20 পর্যন্ত যোগফলের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 বাই 2, যেখানে n কত না 20, তার মানে 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21 বাই 2 মাইনাস, এটা তো অলরেডি দেওয়া আছে কত? 55। 2 10 20, তার মানে 210 মাইনাস 55, তাহলে কত হবে? The answer is 155. 155 is the answer. বোঝা গেল সবার? কল্যাণী, ডাউট? বলো বলো কল্যাণী, বলো। স্যার আরেকবার বুঝিয়ে দিন। আমাকে 11 থেকে 20 পর্যন্ত যোগ করতে দিয়েছে না? 11 থেকে 20 মানে কি? আমি যদি 1 থেকে 20 পর্যন্ত যোগ করে সেখান থেকে 1 থেকে 10 বিয়োগ করে দিই, তাহলে 11 থেকে 20 পড়ে থাকবে না? হ্যাঁ। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যোগফল মানে এটা ফর্মুলা n ইনটু n প্লাস 1 বাই 2, যেখানে n হচ্ছে 20, তাহলে 20 ইনটু 20 প্লাস 1 21 বাই 2। আর 1 থেকে 10 এর ফর্মুলা দেখো দেওয়াই আছে কত? 55 কোশ্চেন। একটুখানি দাঁড়ান স্যার, একটুখানি প্লিজ। হ্যাঁ, তাহলে 1 থেকে 20 পর্যন্ত যেটা, সেটা আমি ফর্মুলা ইউজ করলাম n ইনটু n প্লাস 1 বাই 2, এখানে n হচ্ছে তোমার 20, কারণ 1 থেকে 20 মানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 20। সেটা করে আমি আনসার বার করলাম কত না? 210। আর 1 থেকে 10 দেখো অলরেডি গিভেন ইন দ্য প্রবলেম, দ্যাট ইজ হাউ মাচ? 55। সো জাস্ট সাবস্ক্রাইব। বোঝা গেছে? কল্যাণী, বোঝা গেল? আরেকবার একটু রিপিট করুন না। এটা বলো।
বলো। হ্যালো, হ্যাঁ, বলো। বলছি কি আরেকবার একটু বলুন না এটা। আমাকে এখানে 11 থেকে 20 পর্যন্ত যোগ করতে দিয়েছে। 11 থেকে 20 পর্যন্ত মানে কি 1 থেকে 20 পর্যন্ত যোগ করে One- আমি 1 থেকে 10 বিয়োগ করব। তাহলে 11 থেকে 20 হবে। হ্যাঁ এবার 1 থেকে 20 পর্যন্ত হ্যাঁ স্যার হচ্ছে, হ্যাঁ 1 + 2 + 3। 1 + 2 + 3 আপ টু 20, মানে এখানে 4 5 6 সবই আছে আর কি। ডট ডট দেওয়া মানে কি এখানে সব সংখ্যাই আছে আপ টু 20 পর্যন্ত। স্যার বলছি কি 1 + 2 + 3 প্লাস ডট ডট দেওয়া আছে মানে হ্যাঁ 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যা লিখতে তো ওদের ধরবে না, ওই জন্য ওখানে ডট ডট দেওয়া আছে। আপ টু 20 মানে কি 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যা আমাকে যোগ করতে হবে। স্যার 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস 20 20 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 1 + 2 + 3 প্লাস 10 10 10 10 তো এই সংখ্যাটাকে উপরে যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনে 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস 10 = 55। তো এটা কি এখানে বসানো হয়েছে নাকি? হ্যাঁ, তো 1 থেকে 10 পর্যন্ত যে যোগফল সেটা তো দেওয়াই আছে কোশ্চেন, কত 55 সেটা বসিয়ে দিলাম। হ্যাঁ আর 1 থেকে 20 পর্যন্ত যোগফলের যে ফর্মুলা নাম্বার 1, হ্যাঁ ফর্মুলা অনুযায়ী এটা বসানো হয়েছে তাই তো? কারেক্ট। এখানে ওই ফর্মুলা কি আছে n × n + 1/2, এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট। তো 1 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা, 20 খানা সংখ্যা, তো n এর জায়গায় 20 বসালাম। বুঝলে? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। নেক্সট দেখো, find the sum of this one, 1 + 2 + 3 up to 50, দেন দেখো কমছে 49 48 up to 1। একটা ফর্মুলা দেখো আমি লিখেছি 1 + 2 + 3 up to n, দেন n - 1 n - 2 up to 1, মানে প্রথমে বেড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাচ্ছে, দেন আবার দেখো কমছে। ফর্মুলা কি আছে n²। তাহলে ম্যাক্সিমাম কত পর্যন্ত বেড়েছে 1 + 2 + 3 up to n, দেন n - 1 n - 2 up to 1। তাহলে ফর্মুলা কি n²। এখানে n কত 50, তাহলে 50 এর স্কয়ার। তো the answer is 2500। শুধুমাত্র ডিরেক্টলি আমরা কিন্তু ফর্মুলা গুলোকে অ্যাপ্লাই করছি, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফর্মুলা। সবার কি বোঝা গেল এটা? ফর্মুলা কি ছিল 1 + 2 + 3 up to n, দেন n - 1 n - 2 up to 1। তার মানে এখানে দেখো, তাই আমি ওটাকে জাস্ট কম্পেয়ার করছি 1 + 2 + 3 up to 50, দেন দেখো 49 48 up to 1। তাহলে এখানে n কত 50। তাহলে ফর্মুলা কি ছিল n², তার মানে 50²। তো the answer is 2500। সবার কি বোঝা গেল এটা? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো, find the sum of this one 11 + 13 + 15 up to 99। এটা কি সিরিজ? এটা অবশ্যই এপি সিরিজ। কেন? দেখো 11 এর সঙ্গে 2 যোগ করে 13, 13 এর সঙ্গে 2 যোগ করে 15, তার মানে যোগ করে করে পাচ্ছি, দ্যাট মিন্স দিস ইজ আ এপি সিরিজ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে বাংলায় বলা হয় সমান্তর প্রগতি। এবার এপি সিরিজের সামেশনের আমাদের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে n/2 × a + l, আর একটা হচ্ছে n/2 × 2a + n - 1 × d। এপি সিরিজের সামেশনের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে n/2 × a + l, আর একটা হচ্ছে n/2 × 2a + n - 1 × d। প্রশ্ন হচ্ছে কোনটা কখন ইউজ করব? এটা কখন ইউজ করব? যখন নাম্বার অফ এলিমেন্টও দেওয়া আছে, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম। when the first term and the last term both are given, then you have to use the first one.
যখন কোনো সিরিজের প্রথম সংখ্যা শেষ সংখ্যা দুটোই দেওয়া থাকবে তখন প্রথম ফর্মুলা ইউজ করব, আর দ্বিতীয়টা কখন ইউজ করব, যখন আমার প্রথম সংখ্যা দেওয়া থাকবে কিন্তু শেষ সংখ্যা দেওয়া থাকবে না, তখন আমাকে সেকেন্ড ফর্মুলা ইউজ করতে হবে। তো এইখানে সিরিজ দেখো আমার কি আছে, প্রথমটাও দেওয়া আছে, সেকেন্ড লাস্টটাও দেওয়া আছে, প্রথম আর শেষ সব দেওয়া আছে। তো এখানে ফর্মুলা কোনটা ইউজ করবো, সেটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস l, যেখানে nটা কি, ফর্মুলা কি না, লাস্ট টার্ম মানে 99 মাইনাস ফার্স্ট টার্ম মানে 11 বাই কমন ডিফারেন্স কত না 2 প্লাস 1, তার মানে 88/2 44 প্লাস 1 45, বসিয়ে দাও। 45/2 a কত ফার্স্ট টার্ম মানে 11, l কত লাস্ট টার্ম মানে 99, 45/2 এটা কত 110। Now just multiply 45 into 55, করে বলো তো কত হবে आंसर, just multiply। কত মাল্টিপ্লাই করে বলো। Sir, 2475. Correct. So the summation is 2475. That is the answer. আবার কি এটা বোঝা গেল? বোঝা গেছে তো সবার এটা? Any doubt? আরো কোনো ডাউট থাকলে বলো। This is the last problem of today's class. এখানে আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখলাম, যে কটা ফর্মুলা আমরা আজকে করলাম সেই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আর তার কতগুলো অ্যাপ্লিকেশন আমরা আজকে দেখলাম। সিম্পলিফিকেশনে আরো আমরা দু একটা ক্লাস করব। সিম্পলিফিকেশন ইজ আ হিউজ চ্যাপ্টার, একটা পার্ট আমরা আজকে করলাম। তো এইটুকুতে কারোর কোনো ডাউট থাকলে বলো। প্রথমে এইচসিএফ এলসিএম দেন সিম্পলিফিকেশন, টোটাল আজকে আমরা যা আলোচনা করলাম সেটাতে কারোর কোনো ডাউট, কোনো জিজ্ঞাসা থাকলে করে দেবে। এনি ডাউট? এনি ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? শিলিগুড়ি, বাঁকুড়া, কল্যাণী, মালদা, আসানসোল, পূর্ত ভবন, এনি ডাউট? বলো ডাউট। এই এই ফর্মুলাগুলো মুখস্থ করব, সেটা কি একটু প্রসেসগুলো মুখস্থ করি, কিন্তু পরে পরে আমার ভুলে যায়। মুখস্থ মানে ওই ফর্মুলাগুলো যখন তুমি এই যে অ্যাপ্লিকেশন গুলো তুমি যদি বুঝতে পারো, তোমার দেখবে প্র্যাকটিস করতে করতে এমনিই মনে থাকে। তুমি যত বেশি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করবে না, তুমি দেখবে এটা মুখস্থ করার দরকার নেই, এমনি তোমার মাথায় থাকে। ঠিক আছে স্যার। এনি মোর ডাউট? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট না থাকলে আমরা আজকে সেশনটা এখানেই শেষ করব। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, তাহলে তোমরা এইগুলোই বাড়িতে একবার ভালো করে দেখো, আর তোমাদের যদি কোনো বইপত্র থাকে সেখান থেকে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই করে নেবে, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। ওকে।